চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারকে বলা হয়ে থাকে কাঁচা বাজার ও অন্যান্য মালামালের ঐতিহ্যবাহী প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ব্যবসায়ীদের মতে চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি বাজার হচ্ছে এটি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই রিয়াজউদ্দিন বাজারে প্রথমে আসে বিভিন্ন সবজিভর্তি গাড়িগুলো। আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছুটা অংশ ঘুরে ঘুরে দেখাবো এই বাজারের, এবং সেই সাথে জানতে পারবেন সঠিক লোকেশন এবং সপ্তাহে কয়দিন বসে এই বাজারটি সেটাও জানতে পারবেন। চলেন বাজারটি একটু ঘুরে দেখি। রিয়াজউদ্দিন বাজারের এই এক বাজারই হচ্ছে শত বাজারের সমন্বয়। শত বছর ধরে নগরবাসীর হাজারো চাহিদা মিটিয়ে আসছে এই বাজার। 200টিরও বেশি ভবনের দোকান আছে, প্রায় 20,000-এর মতো। কি নেই এই বাজারে? সুতা থেকে শুরু করে যে গড়ের ঝাড়ু পর্যন্ত পাওয়া যায় এই বাজারে। ব্যবসায়ীদের মতে চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি বাজার হচ্ছে এটি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই রিয়াজউদ্দিন বাজারে প্রথমে আসে বিভিন্ন সবজিভর্তি গাড়িগুলো। সেখানকার বড় বড় ব্যবসায়ীগুলো এই মালামালগুলো সংগ্রহ করে এবং তা পরবর্তীতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের লোকজন ছুটে আসে এই বাজারে পাইকারি ও খুচরা মালামাল ক্রয় করার জন্য। এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় বলে দেশ খ্যাত হয়েছে এই বাজারটি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় আর বিক্রেতাদের হাঁকডাকে সরগম থাকে এই রিয়াজউদ্দিন বাজার। চট্টগ্রাম নগরীর একটি ঐতিহাসিক বাজার এটি। চট্টগ্রাম রেল স্টেশনের অপোজিটে অবস্থিত এই রিয়াজউদ্দিন বাজার। এই বাজারের নামটা আসে নোয়াখালী অঞ্চলের প্রথম গ্রাজুয়েট শেখ রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকের নাম থেকে। ব্রিটিশ আমলের শুরুর দিকে চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে জঙ্গলে পরিপূর্ণ বিশাল অঞ্চলটি তিনি কম দামে কিনে সেখানে একটি বাজার বসান। বর্তমানে এই রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম শহরের অন্যতম ব্যস্ততম একটি বাজার। এই বাজারটি সপ্তাহে 7 দিনে খোলা থাকে। শুধুমাত্র পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সময় এই বাজারটি বন্ধ থাকে। এই বাজারের রাস্তা ধরে একদম শেষ মাথায় হেঁটে গেলে পৌঁছে যাবেন 3 পোলের মাথা, যেটা ইলেকট্রনিক পণ্যের জন্য দেশ খ্যাত। চট্টগ্রামবাসীরা অবশ্যই জানেন। আর এই 3 পোলের মাথায় রয়েছে আরো একটি ঐতিহ্যবাহী বাজার, সেটার নাম হচ্ছে যে গোলাম রসুল মার্কেট। আপনাদেরকে এই গোলাম রসুল মার্কেট সম্পর্কে অন্য এক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দেখানোর জন্য। এই ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সকলকে।